51 সতীপীঠের এক সতীপীঠ মা নলাটেশ্বরী কালিকা মন্দির। জনশ্রুতি আছে যে অনেক বছর আগে কামদেব স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে সতীর কণ্ঠনালী উদ্ধার করেন। অন্য একটি প্রচলিত লোককথা অনুযায়ী আনুমানিক 500 বছর আগে পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী রামশরণ শর্মা মা কালীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে জানান যে পাহাড়ের মাঝে একটি গাছের নিচে মায়ের প্রস্তুরীভূত দেহাংশ রয়েছে এবং সেখানে যেন মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেই নির্দেশ মেনেই এই মন্দির প্রতিষ্ঠা। পরবর্তীতে 18 শতকে নাটোরের রানী ভবানী বর্তমান মন্দিরটি নির্মাণ করিয়ে দেন। এটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের গর্ভগৃহে দেবীর পবিত্র প্রস্তুরীভূত কণ্ঠনালীটি এখানে মূর্তিরূপে পূজিত হয়। মন্দিরের পাশে একটি নিম গাছ আছে। লোককথা অনুযায়ী মন্দিরের ভিতরের দিকের পাতাগুলি নাকি মিষ্টি এবং বহির্দিকের গুলি তিক্ত হয়ে থাকে। মা সীতার চুল আঁচড়ানো ও কড়ি খেলার দাগ আছে এই পাহাড়ে, যেটি ওঠার গেটটি বন্ধ রয়েছে। এই পীঠের ভৈরব হলেন যোগীশ। এখানে শিবলিঙ্গ ভিন্ন আকারের 5টি দেখতে পাবেন। মন্দিরের চারপাশে কিছু গর্ত বা সুড়ঙ্গ দেখা যায়, যা বর্তমানে বন্ধ থাকলেও শোনা যায় নাকি একসময় বর্গীরা এই ব্যবহার করতেন এই সুড়ঙ্গ পথ। বিশেষ কিছু দিনে ভোগ বিনামূল্যে বিতরণ হয়, যেমন আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে মায়ের বার্ষিক পুজো চলাকালীন ভোগ বিনামূল্যে বিতরণ হয়। কিন্তু যারা বছরের অন্যান্য দিনগুলিতে আসবেন তারা টোকেন কেটে মায়ের ভোগ প্রসাদ নিতে পারেন। যারা ট্রেন পথে যাবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা জানিয়ে রাখা ভালো। নলহাটি স্টেশনে একটু খেয়াল রাখবেন, বিশেষত প্ল্যাটফর্ম 1A ও 1B সম্পর্কে, কারণ প্ল্যাটফর্ম দুটি সম্পূর্ণভাবে পৃথক আছে, সামনে পিছনে দাঁড়া। আর এখানে 1B। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সতীপীঠ সম্বন্ধে জানতে এবং অন্যান্য খবর পেতে সঙ্গে থাকুন।